কথা, যাদের বাবা হওয়ার চান্স আছে, আবারও বলছি, যাদের বাবা হওয়ার চান্স আছে, সন্তান হলে নাম রেখে দিবেন লোকমান। পারা যাবে না? আওয়াজে বোঝা যায় বোধ হয় এটা একটু সমস্যা। পুরন পুরন লাগে না লোকমান? এটা কেমন নাম হইল? এখন তো কত আপডেটেড নাম সমাজে চলতেছে, আছে না নাই? সেই আপডেটেড যুগে এখন লোকমান নামটা অনেক পুরন মনে হয়। আপনার কাছে পুরান মনে হতে পারে, কিন্তু আমি কেন বললাম জানেন? ইবনে জারির রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন, যদি আল্লাহর কোনো বান্দা কোরআন কারীমের সূরাতুল লোকমান এটাকে ভালোবেসে মহব্বত করে সন্তানের নাম রেখে দেয় লোকমান, তাহলে হাসরের ময়দানে সূরাতুল লোকমান লোকমান নামক ব্যক্তিকে এবং তার পরিবারকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার কথা না, আমি তাফসীর থেকে বলছি। আগেই বলেছি কোনো গল্প না, যা তাফসীর আমি পাবো তাই শোনাবো। এই জন্য বলেছি, যদি সূরাতুল লোকমান আমার পক্ষে আপনার পক্ষে হাসরের ময়দানে সুপারিশকারী হয়, তাহলে আর কোনো টেনশন আছে? জোরে বলেন আছে। কিন্তু বল্টু আর সল্টু রাখলে সুপারিশের লাইন আসেনি, কতক্ষণ না? বরং আল্লাহর পক্ষ থেকে লাডির বাড়ির চিন্তা ভাবনা আছে না নাই? খবরদার, সাবধান। আর একটা কারণে কোরআনের নাম হাদিসের নাম সুন্দর নাম রাখবেন, কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকের নাম আলাদা আলাদা ভাবে ধরে ধরে ডাকবেন। ওই সময় যদি আল্লাহ ডাক দেয় বল্টু, উপায় আসেনিও? কতক্ষণ আছে? প্রত্যেকের নাম ধরে আল্লাহ ডাকবেন। এবার আপনি চিন্তা করেন যে আপনার নামটা কি হওয়া উচিত, আপনার সন্তানের নাম কি রাখা উচিত, যেই নামটা আল্লাহ পাক নিজে ধরে ধরে ডাকবেন। কোনো আপত্তি নাই, যদি চাও যে আল্লাহ পাক আব্দুল শামস এই নাম ডাক দিয়া তোমাকে জাহান্নামে দিবে, তাহলে রাখো। ইসলাম গ্রহণিত করেছি জান্নাতে যাওয়ার জন্য, নামের কারণে জাহান্নামে যাব, এই নাম জবাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি তো সাধারণ মনে করছেন, নাম যে একটা নাম, যেটা অনেক দামি। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, কি নাম তোমার রাখা যায়? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নামটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের, সেই নামটা আমি চাই, যাতে করে আল্লাহ পাক হাসরের ময়দানে আমার নামের নাম ধরে ডাক দিলে আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে যায়। মায়ার নবী আমার ডেকে ডেকে বলে, আবু হুরায়রা, তাহলে আমি বলে দিলাম, ইসলামের সবচেয়ে সুন্দর ভালো নাম, দামি নাম, মর্যাদাপূর্ণ নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই দুইটা নাম আমি তোমাকে দিয়ে দিলাম। এখন প্রশ্ন করবেন, কই তার নাম তো আবু হুরায়রা। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুশি হয়ে গেলাম, এই নাম দুইটা আমি নিয়ে গেলাম, কিন্তু আবু হুরায়রা নাম কেমনে হলো ভালো করে আপনারা জানেন? বিড়াল ছানা পুষতেন, রাসূলুল্লাহ একদিন ভালোবেসে এই নামে তাকে ডাক দিয়েছিলেন, ইয়া আবা হুরায়রা, ও ছোট্ট বিড়াল ছানার পিতা। আবু হুরায়রা বলেন, নামটা অনেক বড় দামি, আমার নূরের নবীর বেহেশতি জবান থেকে যেই নামটা বের হয়েছে, আমি ওই নামটা নিজের নাম হিসাবে রেখে দিলাম। আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা রে, আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম বাদ দিয়া আবু হুরায়রা নাম কেন দিলাম? আবু হুরায়রা বলেন, নবীজি, আল্লাহ পাক হাসরের ময়দানে নাম ধরে ডাক দিবেন, সেই দিন যদি নাম ধরে ডাক দেওয়ার পরে আমার আমলের কারণে, আমার ত্রুটির কারণে আল্লাহর দরবারে আমি যদি আসামি হয়ে যাই, সেই দিন আল্লাহর কাছে বলবো, নবী, আল্লাহ গো, তোমার নবীর বেহেশতি জান্নাতি জবান থেকে আমার নাম রেখে দিয়েছে আবু হুরায়রা। কোন আমল তোমার কাছে যদি পছন্দ না হয়, নবীর বেহেশতি জবানের নামের খাতিরে আবু হুরায়রাকে মাফ করে আপনি জান্নাতি বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। একটা নামের কত দাম! আমার কাছে দোয়া নিতে আসছে এক মুসল্লি মেয়ের জন্য। বললাম যে কি সমস্যা? কয় যে হুজুর, আমার মেয়ে ঘরেই থাকে না। কি করে মেয়ে? এই বাসায় যায়, সেই বাসায় যায়, এই বাসায় খালি সারাদিন আছে না, একদম ঘরেই থাকে না, খুঁজেই পাওয়া যায় না। বললাম যে তাইলে তো কি করা যায়? না, একটু পানি পড়া দেয়। বললাম যে নাম কি? কয় যে বাতাসি। কমন পড়ছে।
আমি বললাম যে তাইলে তো পানি ভরা দরকার নেই, বাতাসের কাজই তো খালি ঘোরাফেরা করা, কথা বল না। বাতাসের কাজ কি? হে এলাকার বাতাস এই এলাকায় আসে, খালি বাতাস উড়ে আরো কত কিছু নিয়ে আসে, ঠিক কিনা বলে? তা মেয়ের নাম বাতাসী, ও যে এখন এলাকায় আছে বাইরে জানে এটি তো বেশি, ঠিক কিনা? ও যে কোন দিন ঝড়ে পরিণত হবে, তুফানে পরিণত হবে, সেদিন না টের পাওয়া যাইব। এরকম তুফান ঝড় আছে না নাই? বারহা ধানমন্ডি বন্ধুদের সাথে দেখা করতে গেছে উত্তরা, এবার যা ঘটার তাই ঘটছে, শেষ পর্যন্ত ঠিক কিনা জাহান নামে চলে গেছে। এই সমস্ত বাতাসীদের সব আছে, সব বলতে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, রূপ আছে, চেহারা আছে, সব আছে, শুধু আল্লাহর কোরআনটা নাই, কথা বল না। কোরআনের যদি বিন্দু পরিমাণ নূর সিনায় থাকতো তাহলে এই সমস্ত মেয়েরা বন্ধু কর্তৃক ধর্ষিত হয়ে হত্যার শিকার হতো না। এবং এই সমস্ত মেয়েরা, ছেলেরা কি বিদেশ থেকে আসে? আপনারই ছেলে আপনারই মেয়ে ভার্সিটিতে ভর্তি করাই দিয়েছেন, খবর তো নাই। মগার মুগি কই গেল? 3 দিন ফোনে কথা, 6 দিনে দেখা, 9 দিনে মগার মুগি ভাইগা যায়, আছে না নাই? সব আছে, শিক্ষা আছে, লেখাপড়া আছে, ইউনিভার্সিটি আছে, নাম আছে, সব আছে। আল্লাহর কোরআন নাই, দ্বীন নাই, ইসলাম নাই, দুনিয়াতেই ধ্বংস, আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ বলছেন একটা সন্তানের জীবন শুরু হয় জন্মের দিক থেকে, তার জীবন শুরু, আর বরকতি জীবন শুরু হয় 7ম দিন থেকে। আবারও বলছি, দুনিয়ার জীবন শুরু হয় জন্মের দিন থেকে, বরকতি, রহমতি, মাগফিরাতি, নাজাতি জীবন শুরু হয় 7ম দিন থেকে। কারণ 7ম দিনে আমার নবীর অনেকগুলো সুন্নত আছে না নাই? কথা বলে না? তার ভিতরে একটা সুন্নত 7ম দিনে সুন্দর একটা নাম রেখে দেওয়া, ঠিক কিনা? তা আপনি যে 7ম দিনে নাম রেখেছেন, না আলেমদের সাথে কথা বলেছেন, না ইসলামী নাম আপনি রেখেছেন, আপনি দুনিয়ার পিছনে পড়ে আধুনিক নাম আপনি খুঁজতেছেন। 7ম দিন থেকেই তো নামের বরকত শেষ হয়ে গেছে, যার কারণে এই ছেলে কথা শুনে না, এই মেয়ে কথা শুনে না, কারণ নামের ভিতরে যে বরকত আছে সেই নাম তো ঠিক মতো আপনি রাখেন নাই। 7ম দিনের আরেকটি কঠিন কাজ কোরবানি, এই আকিকা দেওয়া, ঠিক কিনা বলেন? মাথার চুল কামানো 7ম দিনের, এগুলো সুন্নত। 7ম দিনে যখন এই সন্তান থেকে সুন্নত বিদায় নিয়েছে, আল্লাহর রহমত বিদায় নিয়েছে, কথা কোন না? আমার কথা নয়, আল্লাহর হাবিব বলেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। যদিও সন্তানটির বয়স 7 দিন, কিন্তু আমি রাসূলুল্লাহ কয়েকটা সুন্নাত 7ম দিনে রেখে দিলাম। আমার যে উম্মত 7ম দিনের এই সুন্নাতগুলিকে তরক করলো, অবজ্ঞা করলো, সে আমি রাসূলুল্লাহর দল থেকে খারিজ হয়ে যায়। আর মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদিন। আর আমার যেই উম্মত কঠিন কঠিন শেষ জামানায় ঈমান বিদায়ের কঠিন মুহূর্তে আমি রাসূলুল্লাহর একটা আপনার সুন্নাতের আমল তার জীবনে, পরিবারের জীবনে, সন্তানের জীবনে প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নত বিদায় দিলে রাসূলুল্লাহর দল থেকে নাম কাটা, আর একটা সুন্নতের আমল করলে 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে তাফসীর থেকে প্রথম যেই নসিহত শুনলাম, সন্তানের নাম রাখতে হবে ইসলামী নাম, কথা কোন না? ওর বয়স যদি 10 হয় চেঞ্জ করেন, ওর বয়স যদি 20 হয় চেঞ্জ করে দেন, এসব আউল ফাউল নাম বাদ দেন। এর ভিতরে না আছে ইসলাম, না আছে কোরআন, না আছে দ্বীন, না আছে রাহমাত। আকিকা কেন দিতে হয়? তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জীবনটা যেন সেভ হয়, নিরাপদ হয়, বিপদ থেকে মুক্ত হয়, ছেলেটা যেন দ্বীন, ঈমান, ইসলামের নূর নিয়ে বড় হতে পারে, এই জন্য আকিকা দেওয়া হয়। এখন তো আকিকা নাই, শেষ পর্যন্ত আকিকায় যায় ঠেকছে এখন কোরবানির সাথে, কথা বল না? এখন দেখেন যে মানুষ 80 বছর বয়সে কোরবানি দেয়, কি ব্যাপার? ছোটবেলায় তো দেই নাই আকিকা, এখন দেই। কোন সময়ের কাজ কোন সময় করে, বুঝে গেল দ্বীনের ব্যাপারে আমরা অনেকটাই উদাসীন, ঠিক কিনা বলেন? এই জন্য সত্যিকার কোরআন সুন্নাহর জ্ঞানটা আমাদেরকে নিতে হবে। কোরআন কি বলে আর আমরা কি করি, কোরআন কি শিখায় আমরা কি শিখি, এই মিলটা আমাদের ভিতরে থাকতে হবে। আজকে সূরা লোকমান থেকে আমরা যেটা শুনলাম, সন্তানের নাম রাখতে হবে ইসলামী নাম, ঠিক কিনা বলে? বাতাসি চলবে, এগুলো বাদ। এখন আবার আসল নাম নকল নাম, নিজের নাম একটা আসল, আবার মাথারটা নকল,
ডাক নাম, এত নাম ইসলাম নাই। একটা নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, সুন্দর নাম। মাইনুল হোসেন জীবন, মাইনুল হোসেন তো ঠিক আছে, জীবনটা এটা কোন নাম? কথা নাম এখন এই ডাকে জীবন, মাইনুল হোসেন আর ডাকে না। এজন্য বলছি এই সংস্কৃতি আমাদেরকে ছেড়ে দিতে হবে। সৌদি আরবে হজ করতে গেছি, আমার এক মুসল্লি শামসুল কবির মুসল্লি স্বর্ণের দোকানে ঢুকছে, নাম জিজ্ঞাসা, নাম কি? শামসুল। সি 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 সি, তো বাঙালি লা ইসলাম আফি, তুমি বাঙালি, ইসলাম নাই। শামসুল কবির বড় সূর্য, শামসুল কবির মানে কি? এইটা আছে কোন ইসলাম নামের কোন আছে অর্থ? সৌদিরা পর্যন্ত আমাদেরকে ধিক্কার দেয়, আমাদের ভিতরে ইসলাম নাই, প্র্যাকটিস নাই। তারা সুন্দর নামের ব্যাপারে তারা খুবই সচেতন।